সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন ব্রিটি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। আপনারা যারা পরীক্ষা দিতে চান, কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন, তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয়, তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি জানতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক। 61 নং প্রশ্নে বলা আছে, বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কত সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে? আমি আবারও বলছি, বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কত সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে? সঠিক উত্তরটি হচ্ছে 2027 সাল পর্যন্ত। সঠিক উত্তরটি হচ্ছে 2027 সাল পর্যন্ত। 62 নং প্রশ্ন বলা আছে, কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? আমি আবার বলছি, কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? সঠিক উত্তরটি হচ্ছে দ্রুতি। সঠিক উত্তরটি হচ্ছে দ্রুতি। 63 নং প্রশ্নে বলা আছে, কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? আমি আবারও বলছি, কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? কিছুক্ষণ সময় দিচ্ছি, সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সূর্য। সঠিক উত্তরটি হচ্ছে সূর্য। 64 নং প্রশ্নে বলা আছে, বিশ্বে প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় কত সালে? আমি আবারও বলছি, বিশ্বে প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় কত সালে? সঠিক উত্তরটি হচ্ছে 1997 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1997 সালে। 65 নং প্রশ্নে বলা আছে, বিদ্যুৎ কোষে বিদ্যুৎ উৎপন্ন হয়, অর্থাৎ বিদ্যুৎ কোষে বিদ্যুৎ উৎপন্ন হয় কিভাবে? সঠিক উত্তরটি হচ্ছে রাসায়নিক শক্তি থেকে। রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ কোষে বিদ্যুৎ উৎপন্ন হয়। 66 নং প্রশ্ন বলা আছে, সিভিক বলতে কি বোঝায়? আমি আবার বলছি, সিভিক বলতে কি বোঝায়? সঠিক উত্তরটি হচ্ছে নাগরিক বিষয়ক। সঠিক উত্তরটি হচ্ছে নাগরিক বিষয়ক। 67 নং প্রশ্ন বলা আছে, আইনের চোখে সমানাধিকার কোন জাতীয় অধিকার? আমি আবার বলছি, আইনের চোখে সমানাধিকার কোন জাতীয় অধিকার? সঠিক উত্তরটি হচ্ছে সামাজিক অধিকার। সঠিক উত্তরটি হচ্ছে সামাজিক অধিকার। 68 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশের নাগরিকতা নির্ধারণে কোন নীতি অনুসরণ করা হয়? আমি আবার বলছি, বাংলাদেশের নাগরিকতা নির্ধারণে কোন নীতি অনুসরণ করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে জন্মনীতি। সঠিক উত্তরটি হচ্ছে জন্মনীতি। 69 নং প্রশ্ন বলা আছে, 2030 সালে বাংলাদেশ কততম বৃহৎ অর্থনীতির দেশ হবে? 69 নং প্রশ্ন বলা আছে, 2030 সালে বাংলাদেশ কততম বৃহৎ অর্থনীতির দেশ হবে? সঠিক উত্তর হচ্ছে 24তম। সঠিক উত্তর হচ্ছে 24তম। 70 নং প্রশ্ন বলা আছে, সার্বভৌমত্ব কি? আমি আবার বলছি, সার্বভৌমত্ব কি? সঠিক উত্তরটি হচ্ছে রাষ্ট্রের চরম ক্ষমতা। সঠিক উত্তরটি হচ্ছে রাষ্ট্রের চরম ক্ষমতা। 71 নং প্রশ্নে বলা আছে, বীরশ্রেষ্ঠ আমিদুর রহমানের পদবী কী ছিল? আমি আবার বলছি, বীরশ্রেষ্ঠ আমিদুর রহমানের পদবী কী ছিল? সঠিক উত্তর হচ্ছে সিপাহী। সঠিক উত্তর হচ্ছে সিপাহী। 72 নং প্রশ্নে বলা আছে, হিমচুরি কোন শহরের নিকট অবস্থিত? আমি আবার বলছি, হিমচুরি কোন শহরের নিকট অবস্থিত? একটু সময় দিচ্ছি, সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কক্সবাজার। সঠিক উত্তরটি হচ্ছে কক্সবাজার। 73 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশের রণসঙ্গীত চল 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 এর রচয়িতাকে? আমি আবারও বলছি, বাংলাদেশের রণসঙ্গীত চল 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 এর রচয়িতাকে? সঠিক উত্তরটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তরটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। 74 নং প্রশ্ন বলা আছে, মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? আমি আবারও বলছি, মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন।
সঠিক উত্তরটি হচ্ছে পশুর নদীর তীরে অবস্থিত। সঠিক উত্তরটি হচ্ছে পশুর নদীর তীরে অবস্থিত। ৭৫ নং প্রশ্নে বলা আছে একনেকের বিকল্প চেয়ারম্যানকে। আমি আবার বলছি একনেকের বিকল্প চেয়ারম্যানকে। সঠিক উত্তর হচ্ছে অর্থমন্ত্রী। সঠিক উত্তর হচ্ছে অর্থমন্ত্রী। ৭৬ নং প্রশ্ন বলা আছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? আমি আবার বলছি ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে লিউ, অর্থাৎ ফ্রান্সের লিউ শহরে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত। ৭৭ নং প্রশ্ন বলা আছে ইউরো মুদ্রা কবে থেকে চালু হয়? আমি আবার বলছি ইউরো মুদ্রা কবে থেকে চালু হয়? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ১ জানুয়ারি ১৯৯৯ সালে। সঠিক উত্তরটি হচ্ছে ১ জানুয়ারি ১৯৯৯ সালে। ৭৮ নং প্রশ্ন বলা আছে কোল্ড ওয়ার অর্থ কী? এই কোল্ড ওয়ার অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে স্নায়ুযুদ্ধ। সঠিক উত্তর হচ্ছে স্নায়ুযুদ্ধ। ৭৯ নং প্রশ্ন বলা আছে কোন কোম্পানির উপনাম বিগ ব্লু? আমি আবার বলছি কোন কোম্পানির উপনাম বিগ ব্লু? সঠিক উত্তরটি হচ্ছে IBM। সঠিক উত্তরটি হচ্ছে IBM। আজকের সর্বশেষ প্রশ্ন ৮০ নং প্রশ্ন বলা আছে মেসিডোনিয়ার বর্তমান নাম কি? আমি আবার বলছি মেসিডোনিয়ার বর্তমান নাম কি? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। মেসিডোনিয়ার বর্তমান নাম হচ্ছে উত্তর মেসিডোনিয়া। উত্তর মেসিডোনিয়া। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।